পানির তলে ডুবে গেছে, গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মায়ের কাছে বইলে গেছে বাইক নিয়ে যাইতেছি, শহর থেকে আসবো 1 ঘন্টা। 1 ঘন্টা পার হয়ে গেছে, বাবা আসে না, মায়ের অন্তরে দাগ কেটেছে। টেলিফোন করে ধরে না। 1.5-2 ঘন্টা পর কে যেন ব্যাক করে কয় তোমার ছেলের নিয়ে নেও, লাশ হয়ে রাস্তায় পড়ে আছে। জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠায় কয় নবী 10 জন সাহাবাদের জানায় দেন এরা বিনা হিসাবে জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করে। মায়ার নবী হুজরাত থেকে তাকাইয়া শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে গেলেন এই নামাজে মসজিদের দীর্ঘ রাতে কে কান্না করে। নবী দেখেন আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আল্লাহর নবী বলেন আবু বকর আপনি নামাজে কেন কাঁদলেন? আবু বকর বলে আমি মাওলার দরবারে কেমনে উলঙ্গ দাঁড়াবো, মালিকের দরবার বড় কঠিন, যেখানে আপন বলতে কেউ থাকবে না। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের গরম, চতুর্মুখী আওয়াজ। আল্লাহ নিজেও রাগান্বিত আওয়াজ তুলে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক তোমরা কি মনে মনে ভাবতেছো মাওলার কোরআন বুঝি মিথ্যা? আজকে যদি একটা যুবক দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই কোরআনের মধ্যে একটা ভুল পাওয়া গেছে, যদি প্রমাণটা দিতে পারো আমি এখন দাড়ি কেটে ফেলবো, আমি এখন জামা ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান শুরু করব, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, নামাজের বিরুদ্ধে কথা বলবো, একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দেখাও। তুমি কে? তোমার থেকে বড় বড় মহাপণ্ডিত ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা কম করে নাই। আল্লাহর কোরআনের একটা ভুল বের করার অপচেষ্টা করিয়া তারা ব্যর্থ হয়ে গেল। অনেকে ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। হ্যাঁ, আপনারা স্বাভাবিক মনে করতেছেন, আর আমি মনে করতেছি পৃথিবীর নিকৃষ্ট এক বেয়াদবি। এর থেকে আর বড় বেয়াদবি হতে পারে না। সবগুলো বের করে দেন। চালাকি
আহমক কোথাকার, ব্যবসার প্যান্ডেল নাকি এটা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতের বাগান, দুনিয়ার সাথে এই প্যান্ডেলের সাথে কোনো কালেকশন নেই। এখানে যারা বসছে এখন অন্য জগতে আছে, দুনিয়ার জগৎ থেকে মুক্ত তারা, আর এখন বেহেশতি মানুষ। দুনিয়ার চিন্তাই মাথায় থাকা যাবে না, থাকলে কপাল পড়ে যাবে। মনে করতে হবে নাই, কিছু নেই, আমি এখন মাওলার কুদরতের সামনে বসে আছি, কিচ্ছু নেই। কির ছেলে কির মেয়ে, বাসায় পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? মনে করবেন আপনি নাই। ঐতিহ্যবাহী মোমেন শাহী শহরের খাগদহর এলাকার দ্বীনি খালেস প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, উলামায়ে আহলে হকদের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবীউল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া,
शफीअ महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর। আপনারা কি বোবা? তো দরুদ পড়লে কি গুনাহ হবে? এত বছর ওয়াজ শুনলেন, এরপরও বলে দিতে হবে বলেন? পড়লেন না কেন? রসুলের সাথে এত দুশ্মনী কেন? শরীরের সবটুকু শক্তি দিয়া, কঠিন থেকে কঠিন অন্তরের অন্তঃস্থল থেকে চূড়ান্ত মোহাব্বতের পরিচয়ে আওয়াজকে উজাড় করে আরেকবার নবীর নামে দরুদ পড়েন সবাই এক আওয়াজে। আবার পড়েন। একবার পড়েছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আপনার মর্যাদা রব্বে করিমের দরবারে 10 গুণ বেড়ে গেছে। হর কে বাশদ আমেলে সাল্লু মুদাম, আতেশে দুজক শাওয়াত বরওয়াই হারাম। বেশি 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 দরুদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। বাঙালির বদ অভ্যাস, জেলাফি না থাকলে দরুদ পড়ে না। অথচ যেখানে থাকবেন, হাঁটেন, চলেন, বসেন, সর্বাবস্থায় দরুদ লাগবে কি লাগবে না? বসে আছেন দরুদ পড়েন, শুইয়া আছেন দরুদ পড়েন। যত জমিনে দোয়া হবে, দরুদ ছাড়া কোনো দোয়া কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? দরুদ ছাড়া পড়েছেন, কামিয়াব হয়নি। বের হইতে দোয়া আছে না নাই? দরুদ ছাড়া দোয়া পড়েছেন, কামিয়াব হবে না। মসজিদে ঢুকতে প্রথম সুন্নাত ডান পাও দাও, দ্বিতীয় সুন্নাত বিসমিল্লাহ বলো, তৃতীয় সুন্নাত দরুদ পড়ো, চতুর্থ সুন্নাত হলো দোয়া পড়ো, পঞ্চম সুন্নাত হলো ইতিকাফের নিয়ত করো। খবর নাই? ওলামায়ে কেরাম দরুদ সহ বিসমিল্লাহ সহ দোয়াটা এভাবে আমাদের শিখিয়েছেন। এমনকি রসুলের রওজা মুবারকে সালাম দিতে যখন হাজী সাহেবরা ঢুকেন, ওই গেইটের মুখে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বের হতে হবে কোন পা দিয়া? কোন পা? ডান পা। খুব খেয়াল করবেন। মসজিদ থেকে বের হতে হবে বাম পা দিয়া। খেয়াল করেন, জুতার মধ্যে ঢুকবে আগে ডান পা। যখন হাঁটা শুরু করবেন তখনও শুরু হবে কোন পা দিয়া? পেছ লাগার কথা, কিন্তু বের হতে হবে বাম পা দিয়া। জুতার মধ্যে প্রথম পাও ঢুকবে ডান, হাঁটা শুরু হবে ডান। কেমনে তরতিব করবেন? বাম পা দিয়া বের হইয়া বাম জুতার উপরে পা রাখবেন। জুতার ভিতরে না উপরে? এরপরে ডান পা ঢুকাবেন, এরপরে বাম পা ঢুকাবেন।
দোনো পা জুতার ভেতরে লেবেল হয়ে গেল, এবার ডান পা দিয়া কদম শুরু। জান্নাত পাওয়া এত সোজা। এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু হুরায়রা, নবীজির একটা হাদিস আমাকে শুনান তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আসেন শুনাই। বসাইয়া বলতেছেন, নবী আমাকে একটা হাদিস শুনাইছেন, এমন অবস্থার মধ্যে যখন একটা ঘরের ভিতরে আমি আর নবী ছাড়া কেউ নাই। এটা বইলাই বেহুশ হয়ে গেছে চিৎকার দিয়া। কিছুক্ষণ পর হুশে আসার পরে আবার এই এক কথা, ওই হাদিসটা আপনাকে শুনাবো যেই হাদিসটা রসুল আমাকে শুনাইছেন এমন হালাতে যখন রসুল আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। আবার চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। আবার হুশে আসছেন, আবার বলতেছেন, রসুল আমাকে হাদিসটা মোহব্বত লাগায় শুনাইছেন এমন এক অবস্থার মধ্যে যখন একটা ঘরের ভেতরে আমি আর রসুল ছাড়া কেউ নাই। আবার বেহুশ। কয়বার হইল? তিনবার। হুশে আইসা চতুর্থবার বলে, নবী হাদিস শুনাইছেন কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত আহলে হকদের নজরে নিশ্চিত জান্নাতি তিনটা মানুষ, আল্লাহ তাকে হাজির করবেন তিনজনকে। এরা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। দুনিয়ার নজরে কি জান্নাতি। এই তিনজনকে রসুল বলেন আল্লাহ সামনে দাঁড় করাইয়া তিনজনার হালাত জিজ্ঞাসা করবেন একজন একজন, আর বলবেন, এই জাহান্নামের ফেরেশতা, এদের হাতে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। এমন কোন তিন ব্যক্তি নিশ্চিত দুনিয়ার আলেম, দুনিয়ার হক্কানীদের নজরে জান্নাতি, কিন্তু আল্লাহ তদন্ত করে 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 বলবেন, এই প্রথম সিরিয়ালের জনকে জাহান্নামে নাও, দ্বিতীয় সিরিয়ালের ব্যক্তিটাকেও জাহান্নামে নাও, তৃতীয় সিরিয়ালের ব্যক্তিকেও জাহান্নামের শিকল লাগায় নিয়ে আসো। বড় কঠিন কথা। দুনিয়ার সবার নজরে তারা জান্নাতি, জাহান্নামী হওয়ার কোনো কায়দাই দুনিয়ার নজরে নাই। মাওলার কুদরতের নজরে কি জাহান্নামী। এ সাধারণ কোনো বান্দা না, বড় দামি বান্দা তিনজন। বড় কঠিন কথা। قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم ونياتكم أو كما قال النبي عليه الصلاة والسلام। দুনিয়ার বাজে সময় দিয়া রাত কাটায় দেন, কখন ফজর হয়ে গেল খবর নাই। ওয়াজে আইলি ঘুমে ধরে, বাদাম খাইতে মনে চায়, বিড়ি টানতে মনে চায়, মানে শয়তান খালি খোঁচাইতেই আছে, কত আর বসবা, একটু উঠো, বিড়ি টেনে আসো। ওই যে আমি বলি না, যারে শয়তানে ধরে কাম থুইয়া কাম করে। অথচ এখানে আপনারা বসছেন, সাথে সাথে সবার গুনাহ মাফ হয়ে গেছে। আরো আস্তে করে বলেন, কি কামাই করছেন জিন্দিগিতে। ভাবসাব তো বহুত, মনে হয় যেন জান্নাত রিজার্ভ করে ফেলেছেন।
যেই ভাব নিয়ে বসছেন সুবহানাল্লাহ বলতেও একটু পেরেশানি। আমি খান বংশের ভোলা, চিল্লাইতে পারি, সম্মান থাকে, এটি হলো হুজুরগো কাম। আল্লাহ হেদায়াত দান করুন। এখানে যতক্ষণ এই মজলিসটা চলমান ততক্ষণ অনবরত আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, এবং এই পুরা প্যান্ডেলকে ফেরেশতারা হাতে হাত লাগায়া বেষ্টন করে আছেন। বিশ্বাসের নাম ঈমানদার, অবিশ্বাস করলে বেঈমান। এবং আশ্চর্য, এইরকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাই দিয়েছেন। আল্লাহ সব জানেন না, সব দেখেন না, এরপরও ফেরেশতাকে বলে, এই ফেরেশতারা, খাগডহর মাদ্রাসার ময়দানে এরা কারা আসছে, কেন আসছে? ও আল্লাহ, তোমার কিছু গুনাহগার গোলাম তোমাকে চায়, তোমার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এ ফেরেশতারা বল, এরা আমাকে কোনোদিন দেখছেনি? বলে না, কোনোদিন দেখে নাই। যদি দেখতো, ফেরেশতারা বলে কলিজা দিয়া তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাইত। আমার জান্নাত দেখছেনি? বলে না, দেখে নাই। যদি দেখতো, বলে কলিজা দিয়া জান্নাতে ঢুকার জন্য বেকারার হয়ে যেত। আমার জাহান্নাম দেখছে নাকি? না। যদি জাহান্নাম দেখতো তো কেমন করতো? বলে জীবন পণে ভাগার জন্য প্রচেষ্টা চালাইতো। ফেরেশতারা, তোদের সাক্ষী বানায় বলতেছি, তোরাই তো এক সময় বাধা দিছিলি মানুষ বানাবার কোনো প্রয়োজন নেই, এরা আমার ইবাদত করবে না। আজ আমি বলে দিলাম, তোমাদের সাক্ষী বানাইয়া বললাম, যত মানুষ এখানে আসছে তোমরা সাক্ষী হয়ে যাও, এদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। এত বরকতের মজলিস, তাই এমন একটা মজলিস দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। কারণ আমার আমিন কবুল হওয়ার গ্যারান্টি নাই। ময়দানের ভেতরে আপনাদের বহু আল্লাহর গোলাম এখানে আছেন, যাদের আমিন বলবে ফেরত যাবে না। আল্লাহ এ মাহফিল পুরা অঞ্চলের জন্য হেদায়েতের ওসিলা বানায় দেন। মাহফিলের বরকতে পুরা অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আমাদের হায়াতে আল্লাহ বরকত দান করেন। সবাইকে মিলেমিশে সুশৃঙ্খল জীবন যাপনের তৌফিক দান করেন। গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারা শুনেছেন। আল্লাহ উলামায়ে আহলে হকদের আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। আমার দেশে যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্রে মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে লেখার মাধ্যমে চক্রান্ত করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলমে যদি হেদায়াত না থাকে, ওদেরকে আল্লাহ পাক কুদরতের হাতে দমন করে দেন। বয়ান শোনার থেকে বেশি বরকত দোয়া, কিন্তু আমরা বয়ান শোনার খুব আবেগ নিয়ে বসি, দোয়ায় শরীক হতে চাই না।
দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা, অনেকেই পাক্কা নিয়ত করেছিলেন আসবেন, জরুরি কারণে আসতে পারেননি। এদের কারণটা আসলে জরুরি হয় তো না আসলেও আসার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু দুঃখ তাদের জন্য যারা এসেছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারেন নাই। এই আপনারা কি শুরু করলেন? বয়ান শুরু করলাম না, এর মধ্যেই গজব শুরু। তো আপনি বসতে পারবেন না, ঢুকলেন কেন? ওই আমার আরো ভাইরা দাঁড়ায় আছে, এদের মতো দাঁড়াইয়া ফাঁকে ফাঁকে গিয়া বিড়ি টানতা, কেউ দেখতো না, কারো ক্ষতিও হতো না। কপাল খারাপ হইলে কি করা? আল্লাহ হেদায়াত দান করুন। কিয়ামত খুব দ্রুত গতিতে, বিদ্যুতের চেয়েও গতি বেগে আগায় আসতেছে কিয়ামত, আমাদের অপরাধের কারণে। দেখেন না আজকে ভূমিকম্প হয়েছিল, ভয় পাইয়া উঠে গেলাম ঘুম থেকে, কাঁচা ঘুম, ফজরের পরে ঘুমাইছি, রাত্রে তো ঘুমাইতে পারি নাই, আর ঘুমই হলো নাই ভয়ে, বিল্ডিং শুদ্ধা কাঁপে। চিন্তা করলাম মাত্র কয়েক সেকেন্ড, আল্লাহ যদি এটা 1 মিনিট রাখে তা জমিন ধ্বংস করতে তো 1 মিনিটও লাগে না, সব শেষ। কিসের বাহাদুরি করি? করোনা গেল, এখন ডেঙ্গু এসে করোনার থেকেও বেশি মানুষের প্রাণ কেড়ে নিল। কেমন জানি শুধু গজবের মাত্রা বেড়ে যাচ্ছে, আগুনের গজব। হঠাৎ শুনি অমুক মার্কেটে আগুন, অমুক বিল্ডিং এ আগুন, খালি আগুন। এরপর আমরা সোজা হই না। ওই যে বললাম যারা ওয়াজের প্যান্ডেলে ঢুকেন নাই, এরা কোথায়? দোকানপাটে গল্প গুজবে আড্ডা দিতেছে, কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফে আছে। হাসিয়েন না, হাসির কথা বলি নাই, লজ্জা থাকলে কান্নার কথা। লজ্জা নাই তো। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। এই প্যান্ডেল কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তা হাসেন কেন? আল্লাহ বলেন ফাল ইয়াযহাকু কালিলা, কম হাসো, ওয়াল ইয়াবকু কাসীরা, বেশি কাঁদো। কান্না নাই, কান্নার প্যান্ডেলে বসিয়াও কাঁদে না। এমন কপাল পুরছে যে আর একজনে কান্না করলে তাও পছন্দ করে না। কি কয় জানেননি? দেখ লজ্জা নাই, কেমনে কাঁদে। ওরে তোমারে তো জুতার বাড়ি দিয়া জিজ্ঞাসা করা দরকার, কান্নার প্যান্ডেলে বইছো, ও বেহায়া বেলাজা, তোমার চোখে পানি নেই কেন? নাটকের প্যান্ডেলে বইসা যদি কেউ না হাসে, তখন সেখানে কথা হইল আলাদা। এই ভাই, হাসির প্যান্ডেলে বসছো, হাসো না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, কাঁদবেই। কান্না নাই কেন? এটা আশ্চর্য। কান্না করা আশ্চর্য না, কান্না নাই কেন? গুনাহ করে করে দিলকে পাথর বানিয়েছো গুনার কারণে, শক্ত পাথর। এই শক্ত পাথরওয়ালা দিলওয়ালার চোখে পানি আসে না। দিল নরম করার একমাত্র মেডিসিন তাহাজ্জুদের নামাজ। অতিও গভীর হয় রজনী যখন,
নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গল্প করে কত রাত কাটাইলি রে বাঙালি যুবক বৃদ্ধ মুসলমান। বিবাহের অনুষ্ঠানে নাচতে নাচতে কত রাত কাটায়া দিলাম। কি মিশা কইতেছি? আহ, মাওলায় যদি তোমার ভিডিও ক্লিপটা টেনে দেয়, এমন একটা রাত কি দেখাইতে পারবা? ও আল্লাহ, গুনার কাজে যত রাত কাটাইছি, নেকের কাজে অনেক রাত কাটাইয়া দিছি। বয়ান শুই না, ঘুমাই নাই। ঘরে আসার পর সুন্দর করে অজু বানাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছি। ফজরের আজান হয়েছে, নামাজ পড়িয়া তারপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমিয়েছি। আপনাদেরও দিন যায় রাত যায়, আমগো দিন যায় রাত যায়। ফলাফলের বেলায় কে কতটুকু আগানো একটু চিন্তা করেন না। আল্লাহ কোনো পশুকে চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিয়েছে। একটু চিন্তা করা দরকার। সময়ের অনেক দাম। সময়কে যারা কাজে লাগিয়েছে তারা মরিয়া অমর হয়ে আছে। ইতিহাসের পৃষ্ঠা তাদেরকে বারবার স্মরণ করায়। মানুষ কলিজা দিয়া দোয়া করে। ও যুবক, কি জীবনে অর্জন করেছো বলো তো? মরে গেলে কি তোমাকে কেউ মোহাব্বতে স্মরণ করে দোয়া করবে এমন কোনো কাজ করছো জীবনে? মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, এমন একটা মানুষ নাই যার সাথে তুমি খারাপ আচরণ করো নাই। সারাটা রাত মোবাইল সামনে নিয়ে শুধু গুনাহ দেখেছো সারা রাত। শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, চতুর্মুখী অভিশাপ তোমার কপালে। এমন একটা কাজ তুমি করো নাই যে কাজে খুশি হয়ে কেউ দোয়া করবে, যে কারণে মোনাজাতে অনেকে কান্না করে, তোমার চোখে পানি আসে না। কার অভিশাপ যেন তোমার কপালে লেগে আছে। এটা একটা জীবন হইল, জীবন ভর খালি মানুষের কষ্টই দিলা, কারো উপকার করতে পারলা না। তুমি একটা মানুষ, অথচ তোমার মতো আবার কত যুবক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আলেমদের দোয়া নিয়ে চলে, নাই? তোমার মতোই যুবক, তোমার লাইনেই পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এতবার বলার পরেও কি আপনাদের কানে ঢুকে নাই? আমি বয়ান ছেড়ে দিব? হ্যাঁ, কি মনে হয় আমি মোমেন শাহী না আসলে আমার না খাইয়ে মরা লাগবে? বয়ান নাই দেশে, কষ্ট করিয়া চলাফেরা করি। সে জোহরের নামাজ পড়ে বয়ান করলাম নেত্রকোনা, মাগরিবের নামাজ পড়ে বয়ান করলাম গাজীপুর, ঢাকা। এখানে আসলাম 9টায়। মানুষকে কিছু আল্লাহর মোহাব্বতের সাথে মিলাবার ফিকিরে কিছু কথা বলতে চাই। এর উপরেও যদি আপনারা বিরক্ত হন, বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়, বড় আফসোস। আল্লাহ আপনি কুদরতের দ্বারা আমাদেরকে হেদায়েত দান করেন। নিষেধ করার পরেও ওই পিছনে ওই পার্টি, নিষেধ করার পরেও। আশ্চর্য বিষয়, আমরা এমন মুরব্বীর
থাপ্পড় আর লাথি খাইয়া দোয়া নিয়া এই স্টেজে বসছি, যারা বয়ান করার সময় মানুষ গলা কাটা মুরগির মতো ময়দানে চিল্লাইতো, একজনে সেখানে পান খাইতো, ও সামনে যা পাইতো ওটা দিয়ে পিটাইতো। এদের ব্যাগটাই না, এদের সোহবত নিয়া দোয়া নিয়া এরপরে আসি আজও। এই জন্য ওই উল্টাপাল্টা সহ্য করতে পারি না। কতটা বুঝাইয়া আপনাদের লাইনে রাখতেছি, নিয়ে আল্লাহ একটু দয়া করে। আমার ব্যক্তিগত স্বার্থ না, এর মধ্যে যদি আবার বিশৃঙ্খলা কেউ তৈরি করে, প্রতিবন্ধকতা তৈরি করে, মন চাইলে বসলো, মন চাইলে উঠে গেল, মন চাইলে বাদাম খাইলো, কেউ বুট খাইলো। ওয়াজের প্যান্ডেলে আমার কথা সেদিন এক জায়গায় বলছি, ওয়াজ হবে, মানুষ দিন শিখার জন্য আসবে, এখানে আবার দোকানদারির দরকার নাকি? মানুষ কেনাকাটার জন্য মার্কেটে যায় না কি? আপনাদের বাড়ির আশেপাশে মার্কেট নাই? ওয়াজে আইসা কিসের বেচা কিনা? তো ওয়াজের মাকসাদ কি? সেখানে মহিলা, সেখানে যুবতী, যুবক, পুরুষ সব একসাথে আড্ডা দিতেছে। কবিরা গুনার এক মেলা হচ্ছে ওখানে, আর এখানে হচ্ছে এক ওয়াজের প্যান্ডেল। কে নিবে এর দায়ভার? এর দায়ভার কে নিবে? কে বলবে এই কথা? বলার মানুষ নাই। ওয়াজে আইছে বেলুন কেনে, বেলুন এইটারে ডুলাইতে ডুলাইতে একবার বাড়ি যায়। বউ খায় কি খাই, যে হাদিয়া নিয়ে আইছি আজকের ওয়াজের বরকত। আহ, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কি কামাই করলেন? জান্নাতের সার্টিফিকেট হাতে পাইয়া আল্লাহ ফেরেশতা জিবরাইল পাঠায়, কয় নবী 10 জন সাহাবাদের জানায় দেন এরা বিনা হিসাবে জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট পাইয়া আবু বকর সারা রাত নামাজে দাঁড়ায় কান্না করে। মায়ার নবী হুজরাত থেকে তাকাইয়া শুনে কান্নার আওয়াজ। নবী বের হয়ে গেলেন এই নামাজে মসজিদের দীর্ঘ রাতে কে কান্না করে। নবী দেখেন আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আল্লাহর নবী বলেন, আবু বকর আপনি নামাজে কেন কাঁদলেন? আবু বকর বলে, আমি মাওলার দরবারে কেমনে উলঙ্গ দাঁড়াবো? মালিকের দরবার বড় কঠিন, যেখানে আপন বলতে কেউ থাকবে না। একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের গরম। চতুর্মুখী আওয়াজ,
আল্লাহ নিজেও রাগান্বিত আওয়াজ তুলে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক, তোমরা কি মনে মনে ভাবতেছো মাওলার কোরআন বুঝি মিথ্যা? আজকে যদি একটা যুবক দাঁড়ায় বলতে পারো, হাফিজ ভাই কোরআনের মধ্যে একটা ভুল পাওয়া গেছে, যদি প্রমাণটা দিতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আমি এখন জামা ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান শুরু করব, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, নামাজের বিরুদ্ধে কথা বলবো, একটা ভুল পারলে কোরআন থেকে বের করে দেখাও। তুমি কে? তোমার থেকে বড় বড় মহাপণ্ডিত ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা কম করে নাই। আল্লাহর কোরআনের একটা ভুল বের করার অপচেষ্টা করিয়া তারা ব্যর্থ হয়ে গেল। অনেকে ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবকেরা, জবানটা নাড়াইয়া আমার মাওলার একটু জানায় দাও, আমার মাওলার কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই আল্লাহর কোরআনে কি জান্নাতের বয়ান আসেনি? ওই আল্লাহর কালামে কি জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কি জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, যারা গুনাহগার তারা হবে জাহান্নামী। তবে তওবার দরজা খোলা আছে। চির জাহান্নামীও যদি মাওলার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করে, আমার মাওলা কয়, সন্তান যখন কান্না করে মা বাবার মায়া মোহাব্বত বাড়ে, কাছে টানে আর কোলে নেয়, চুমু খায়। ছাত্র যখন কান্না করে শিক্ষকের কাছে নিজের বিনয়ী ভেসে দুর্বলতা প্রকাশ করে, কান্না দেখে শিক্ষকের মায়া মোহাব্বত বাড়ে, কাছে টানে আর চুমু খায়। ওই শিক্ষক আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া মোহাব্বত কি কম? দুনিয়ার ভিতরে আল্লাহ 1% মায়া দিয়া বাকি 99% আল্লাহ আলাদা জমা রাখছেন। তোমার কান্নায় যদি মা বাবার দিল নরম হয়, ওস্তাদের দিল নরম হয়, আমার মাওলার অন্তর কেন নরম হবে না? 1 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি ডাক দিতে পারো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ ঘোষণা দেয়, 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব। এটা কান্নার মঞ্চ, নাটকের মঞ্চ না। এখনো দিলকে সোজা করো রে বাবা। কয়দিন কত বড় বড় বাহাদুর বিদায় হয়ে গেল। এমন একটা দিন নাই যুবকের মরণের লাশের খবর নাই, একটা দিনও নাই। প্রতিদিন যুবকের মরণের খবর। পানির তলে ডুবে গেছে, গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মায়ের কাছে বইলে গেছে বাইক নিয়ে যাইতেছি, শহর থেকে আসবো 1 ঘন্টা। 1 ঘন্টা পার হয়ে গেছে, বাবা আসে না, মায়ের অন্তরে দাগ কেটেছে। টেলিফোন করে ধরে না। 1.5-2 ঘন্টা পর কে যেন ব্যাক করে কয়, তোমার ছেলের নিয়ে নেও, লাশ হয়ে রাস্তায় পড়ে আছে। কি বাহাদুরি করি!
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা খুলে দেই যাতে করে আমাকে পেয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ সব সময় যারা মুহসিন তাদের সাথেই থাকি। ছোট একটা হাদিস পড়েছি, নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য নিজের বিনয়ী করে, ছোট বানায়, আল্লাহ তাদের মর্যাদা বড় বানায় দেয়। কষ্ট হইতেছে তো, অন্তত আজকের জন্য নিব না, কারণ শুরুর থেকেই মনটা খারাপ করে দিয়েছে অনেকে। এই জন্য আমি খুবই সংক্ষেপে তর্জমাটা শেষ করলাম। এবার আর 10 মিনিট শুধু ব্যাখ্যা করে দোয়ার দিকে আগায় যাবে। কারণ এত বছর এখানে আসি, এই বছর দেখলাম কিছু চালাক মানুষ স্টেজের প্যান্ডেলে বসা। চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রাব। এমনিই তো আইতাম না, কাসিমি শাহ হুজুর দামাত বারাকাতুহুমের কারণে কিছু কিছু প্রোগ্রাম আগের তুলনায় বাড়ায় দিছি। কারণ এই সমস্ত অঞ্চলে আসলে মানুষের মনও বুঝি না, বয়ানও বুঝি না। সারাক্ষণ চিল্লানের পরেও কয় মন মতো অজয় না। তাই জন্য নতুন কোরআন লাগবে না কি লাগবে আল্লাহই ভালো জানে। আর এক সময় তো আইছি অনেক অনেক 2 দিন 3 দিন থাইকা থাইকা ওয়াজ করছি। সেই ছাত্র জীবন থেকে প্রোগ্রাম করতাম। আমার তো মনে হয় না মুক্তাগাছার কোনো এলাকা বাদ আছে বয়ান করা ছাড়া। মোমেন শাহী আশেপাশে যত অঞ্চল, মোটামুটি জামালপুর, শেরপুর বাদ আর নাই। যতটুকু সম্ভব মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করেছি, বেয়াদবি করি নেই। আল্লাহ, মানুষের জীবনের সফলতার মূল চাবি আদব। যার মধ্যে আদব নাই, ও যত বড় শিক্ষিত হোক ওর কোনো মূল্য নাই, কারো কাছেই দাম নাই। জীবনের আদবওয়ালা চরিত্র বড় মহামূল্যবান সম্পদ। আল্লাহ বলেন তোমরা চেষ্টা যদি করো আমাকে পাওয়ার জন্য, আমি অনেক রাস্তা খুলে দিব। একটা না, অনেক। কার জন্য আল্লাহ অনেক রাস্তা খুলবেন? যে চেষ্টা করবে। কাকে পাওয়ার? জবান খুলেন, কাকে পাওয়ার? আল্লাহকে পাওয়ার। আল্লাহকে পাওয়ার জন্য যে চেষ্টা করে, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, পূরণ করবেন কে? আল্লাহ। চেষ্টা করো বান্দা, দরজা খুলে দিবেন আমার আল্লাহ। জান্নাত পাওয়া অনেক সহজ, আবার অনেক কঠিন।
আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর আপনি কেমন মুসলমান ভিআইপি, টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি রাখতে লজ্জা পান, কত ভিআইপি আপনি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। বড় কঠিন বিষয়। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা অন্তর দিয়া চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, তবে চেষ্টা এক দিক থেকে হলে হয় না, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়াচড়া করে না। বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। এই জমিনের মধ্যে আল্লাহ ভালোবাসার চাদরের মধ্যে সবাইকে ঢুকায়া দিছেন ভালোবাসা। ছোট ছোট ভালোবাসা দিয়া মালিকের ভালোবাসার পরীক্ষায় পাশ করার চেষ্টা করো। মাকে ভালোবাসো কেন, বাবাকে ভালোবাসো কেন? ওই মা তোমার আপন, কিন্তু ওই মায়ের থেকেও আমার আল্লাহ আরো আপন। আমার মা আমাকে খানা দেয়, আমার বাবা বস্ত্র দেয়, কিন্তু আমার বাবা আমার কণ্ঠ দেন নাই। আমার বাবা আমার জন্য সূর্য বানায়া দেন নাই। আমার প্রয়োজনে বাতাস আমার আব্বা দেন নাই। আমার কথা বলার মেশিনটা চালু রাখার ক্ষমতা আমার আব্বা দেয় নাই। আমার চোখের পাওয়ার আমার আব্বা দেয় নাই। সব পেছনে দেওয়ার মালিক একজন, তিনি কে? কাদের কুদরত দানি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুই ভাই যদি মিল না হয়, ওখানে ভাইয়ের মধ্যে ভালোবাসা ফুটে না। দাম্পত্য জীবন, স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ফুলের বাগানে ফুল ফুটে না। ঠিক নেই? ওমরে ফারুক বসে আছেন মসনদের ভেতরে, খেলাফতের আদালতে। হঠাৎ তাকায় দেখেন এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাদের মধ্যে নিয়ে বড় আদর করতেছে। খলিফাতুল মুসলিমিন ওমরের নজর পড়ে গেল। ওমর ডাক দিয়া কয়, বাবা শুনিন, এই বাচ্চাটাকে যারে এত আদর করেন, বলে আমার সন্তান। এত আদর কেন করেন? এটা তো স্বাভাবিক আদরের থেকেও বেশি হয়ে গেল। অনেকে একটা সন্তান পাইয়া কতবার আব্বু আব্বু কইয়া ডাকলা, আর আমার মাওলায় যে তোমার একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দিলেন, ওই মাওলারে কয়বার আল্লাহ কইয়া ডাকছো? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार
मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। एरे अल्लाहर गुलाम ওমরে ফারুক ডেকে বলেন, বাবা সন্তানটাকে এত অস্বাভাবিক আদর কেন করেন? আল্লাহর বান্দা বলেন, খলিফাতুল মুসলিমিন, এই সন্তানটা আমি পাইতে গিয়া কত ইতিহাসের পেছনে রচিত হয়ে আছে আমার অন্তরে। দুনিয়ার মানুষ জমিনের মধ্যে সন্তান পায়, আব্বু কায়া ডাকে। আমার কাদের সন্তান জমিনের কোন সন্তান না, এ সন্তান হলো জমিনের নিচের থেকে আমি এনেছি, মাটির নিচের, এটা আমার সন্তান। তুমি এটা কি কও? জমিনের উপরে সবাই সন্তান পায়, তুমি জমিনের ভিতরে পাইলা কেমনে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে এই ঘটনার বিবরণ দিচ্ছেন। আল্লাহর বান্দাকে ওমর বলে, আপনি বলেন আপনি সন্তান মাটির নিচের থেকে কেমনে সংগ্রহ করেছেন, কিভাবে? আল্লাহর বান্দা বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমাকে একটা নেককারিনী বিবি দান করেছেন, কপাল আমার ধন্য। আমি যদি একটু গাফলতি করি, আমার স্ত্রীর মধ্যে আমলের বেলায় কোনো গাফলতি নাই, আমাকে পর্যন্ত সতর্ক করে, ঘুমের থেকে আগে আগে উঠে আমাকে উঠায়, ওযুর পানিটা পর্যন্ত আগায় দেয় আমার স্ত্রী। ধন্য কপাল আমার, আমাকে যে কোনো বিপদে আমাকে সান্ত্বনা দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কইছে, চেষ্টা করা তোমার কাম, ফলাফল দেওয়ার কাম আমার আল্লাহ। আমার স্ত্রী চেষ্টার মধ্যে কোনো ত্রুটি করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘটনা শুনতেছেন অধীর আগ্রহে। আমার স্ত্রী নেক আমলের বেলায় আমাকে উদ্বুদ্ধ করেন। রোজা আসতেছে, নফল রোজা রাখার নিয়ত না থাকলেও স্ত্রী রাখে, আমাকেও বুঝায়, উদ্বুদ্ধ করে, আমিও রাখি। নফল নামাজ না পড়লেও আমার বিবি পড়ে, আমাকে উদ্বুদ্ধ করে, আমিও পড়ি। হঠাৎ আমার ঘরে আমার স্ত্রী একা, পেটের মধ্যে সন্তান এসে গেল, কেউ পাহারা দেওয়ার নাই। হঠাৎ করে আওয়াজ, যুদ্ধ বেঁধে গেছে বেঈমানের সাথে, আর দেরি করা যাবে না, চলো যুদ্ধের ময়দানে চলো। আমি খবর পাইয়া পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, অসুস্থ বাচ্চা পেটের ভেতরে, যুদ্ধের ময়দানে কেমনে যায়, এটাও আমার বড় একটা ওজর। পেরেশানির ছাপ আমার কপালে চলে আসলো। হঠাৎ আমার স্ত্রী আমার কপালের মধ্যে এই পেরেশানির ছাপ দেখে বলে, স্বামী আমার কি পেরেশানি নিয়ে ভুগতেছেন? ঘটনা যখন বললাম, আমার স্ত্রী
ঠান্ডা মেজাজে হাসি মুখে আমাকে সান্ত্বনা দিয়ে কয়, আমার মাওলা আমাদের হেফাজতের মালিক, আপনি ঘরে থাকবেন আর আমাদের মুসলিম পরিবারের ভাই বোনেরা মার খাবে যুদ্ধের ময়দানে, এটা হতে পারে না। আপনি চলে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হেফাজত করবেন। আর আল্লাহ যদি হেফাজত করেন, কেউ তাদের ক্ষতি করতে পারে না। হেফাজতের মালিককে কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম ও হাফেজে কোরআনের মায়ের মতো মা। এই জমিনে আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো ইতিহাস শ্রেষ্ঠ নারী। আরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, বেঈমান ফেরাউনের স্ত্রী জান্নাতি নারী আসিয়ার মতোই আপনারা নারী। আরে আম্মা জান, আপনার আদর্শ যদি সুন্দর হয়, আপনি আম্মার একটা আদর্শ দ্বারাই এই দাম্পত্য জীবন সুখময় করাটা অনেক সম্ভব। এরে আম্মা জান, একটা স্বামী কামাই করে কত টাকা বেতন? যদি জানে 20,000 টাকা বেতন, 500 টাকা যদি বেশি আসে, জিজ্ঞাস করে 500 টাকা বেশি কেন? এই মাসে একটা জবাব দিল, সামনে মাসেও যদি বেশি আনে জবাব দিল। এইভাবে যদি জিজ্ঞাসা করে আর বুঝাইতে থাকে, জমিনের কোনো স্বামী কোনো দিন না খায়া থাকলেও হারাম খাবে না। এরে আম্মা জানেরা, একটা সন্তানকে যদি আপনি আদর্শওয়ালা বানাইয়া বারবার বুঝাইতে থাকেন, নামাজের দাওয়াত দেন, কোরআন তেলাওয়াত, কোরআনের তালিম দেন, বুঝাইতে থাকেন, এই সন্তান আপনার আশীর্বাদ আর দোয়া নিয়ে কামিয়াবির দরজায় চলে যাবে। আল্লাহর বান্দি সান্ত্বনা দিয়ে কয়, স্বামী আমার যুদ্ধের ময়দানে চলে যান, আল্লাহ হেফাজত করবেন আমাদেরকে। আমরা গুনাহ করি নাই, ফেরেশতা দিয়া আল্লাহ হেফাজত করবেন। খলিফাতুল মুসলিমিন আমার স্ত্রীর সান্ত্বনার বাণী শুনিয়া আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এমন টাইমেও আমার স্ত্রী আমাকে উপদেশ দেয়, বুঝায়, ও স্বামী আমার, যেহেতু সফরে যাইতেছেন, একটু সুন্দর করে ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে যান। স্ত্রী আমাকে বলার পর আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া রব্বে কারীমের দরবারে দোয়া করলাম, হে আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা তুমি কুদরতের হাতে হেফাজত করিও, তুমি ছাড়া আমাদের কেউ নাই। দোয়া করিয়া কান্নার হালাতে আমি ঘর থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহর মোহাব্বতে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ পরিচালনা শেষ, বাড়ির দিকে রওয়ানা, গাজীর মর্যাদা নিয়ে বাড়ি রওয়ানা। হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলাম। বাড়ির যত কাছে আগাই কেমন যেন শরীরটা নিস্তেজ হয়ে যায়, শক্তি দুর্বল, পেরেশানি পেরেশানি ভাব। বাড়ির আঙ্গিনায় যখন ঢুকি, পুরা বাড়িটা নীরব, মনে হয় যেন একটা শোকের অবস্থা চলতেছে, কোনো আওয়াজ নাই। ঘর
আমার কাছাকাছি যত আগাই ঘরের কিনারায় হাজির হইয়া দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ নাই। ঘুইরা গিয়ে দেখি দরজার পেছনে তালা লাগানো। পার্শ্বে আমার চাচতো ভাইয়ের ঘর। ডাক দিলাম, কিরে আমার ঘরে তালা কেন? ভাই কান্না অবস্থায় বেরিয়ে ডাক দিয়ে কয়, রে ভাই তুমি যখন যুদ্ধের ময়দানে গেছো, তোমার স্ত্রী আমার ভাবি হঠাৎ অসুস্থ হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমরা দাফন কাফন করাইয়া ঘরের মধ্যে তালা লাগাই দিছি। আল্লাহর বান্দা কান্না করে বলে, ভাই কপাল আমার কি পরীক্ষায় পড়ে গেলাম, চলো বিবির কবর কোথায় দিছো জিয়ারত করে আসি। সন্ধ্যাবেলা চাচতো ভাইয়ের সাথে কবরের দিকে রওয়ানা। বাগানের ভেতরে বাড়ির পেছনে যতই সামনে আগাই কোনো লাইট নাই, বাতি নাই, কিন্তু পুরা জঙ্গল বাগান আলো আলো ভাব। যত আগাই তত দেখি আলো, তত আলো। কিনারায় যাইয়া